উপযুক্তর মাপকাঠি হলো বিল্ডিং, উপযুক্তের মাপকাঠি হলো বেতন, উপযুক্তের মাপকাঠি হলো বাথরুম টাইলস, উপযুক্তের মাপকাঠি হলো 2 ইউনিটের বাড়ি। এটাকে বলে ছেলে উপযুক্ত। উপযুক্ততা বলতে এটাই বোঝায়। ছেলে মানুষের মতো মানুষ হইছে মানে হলো ছেলে এখন টাকা ইনকাম করে। ছেলে টাকা ইনকাম করে, বাপেও ইনকাম খায়, ছেলেও খায়। এতটুকু ফিকির, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ একটা আবদ্ধ, একটা সীমিত এক জাতি, এক ফিকির, এক চেতনা আমাদের মাথায় এখন কাজ করে। এটা ইউরোপের ফসল, এটা বস্তুবাদিতার ফসল। আজকের ইউরোপের স্লোগান এটা, ইহুদি খ্রিস্টানদের স্লোগান এটা, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ হলো অর্থনৈতিক প্রাণী। মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আসছে। মানুষের কাজই হলো কি করলে, কি পড়লে, কেমনে হাঁটলে, কেমনে চললে, কি কাজ করলে, কি ফিকির করলে টাকা আসবে, টাকা আসবে, সম্পদ আসবে, সম্পদ আসবে আমার এবং আমার বিবি বাচ্চার জন্য। এই ফিকিরের উপরেই আজ আমাদের অধিকাংশের জিন্দেগি। কিন্তু আল্লাহর কসম, এটা উম্মতে মুসলিমার পরিচয় ছিল না। এটা উম্মতে মুসলিমার পরিচয় ছিল না। উম্মতে মুসলিমা একে বলা হতো না। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্বেও বারবার যে কথা বলে গেছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহর কসম আমার উম্মত তোমরা অভাবে পড়ে যাবা, দরিদ্র হবা, আমি নবী এই ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করি অচিরেই দুনিয়া তোমাদেরকে সম্পদ ঢেলে দেবে, তোমাদের কাছে সম্পদ পূর্ণ করে দেবে, তোমাদের কাছে সম্পদের পাহাড় জমায়ে দেবে। তখন তোমরা কি করবে? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তখন তোমরা নিজেদের মধ্যে বিবাদে লাগবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে, যেরকম পূর্ববর্তী জাতি ঝগড়া করেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এভাবে পূর্বের জাতিকে সম্পদার প্রাচুর্যের লিপ্সা, এটার মোহ আর এটার প্রতিযোগিতা যেভাবে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিছে, এইভাবে তোমাদেরকে এই সম্পদের মোহ, এই প্রাচুর্যের মোহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা এক একটা বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিছে, আর আমার উম্মতের পরীক্ষার বিষয় হলো মাল, সম্পদ। অর্থাৎ এই জামানায় আইসা, রাসূলের উম্মতের সামনে আইসা, আগামীর পৃথিবীতে আইসা, এই পৃথিবীতে সম্পদের প্রাচুর্য বাড়বে, সম্পদ অঢেল আসবে, অঢেল হবে, অতিরিক্ত সম্পদ আর উপার্জনের নেশা বেড়ে যাবে। এই কারণে আল্লাহর রাসূল ভয় করছেন এই সম্পদের লিপ্সা আর সম্পদ অর্জনের এই প্রতিযোগিতা, এই মোহ তোমাদেরকে শেষ করে দিবে। যেরকম ফেরাউনকে শেষ করছে, যেরকম নমরুদকে শেষ করছে, যেরকম কারুনকে শেষ করছে, যেরকম হামানকে শেষ করছে। ফেরাউন ক্ষমতাও পাইছে, সম্পদও পাইছে, নমরুদ ক্ষমতাও পাইছে, সম্পদও পেয়েছে, কারুন কর্তৃত্ব পাইছে, সম্পদও পেয়েছে, হামান সাদ্দাত সম্পদও পাইছে, রাজত্বও পাইছে। কিন্তু এর মোহ আর এর লিপ্সা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আখিরাতকে ভুলে যাওয়ার কারণে, কবরকে ভুলে যাওয়ার কারণে এই সম্পদ আর এই রাজত্ব, এই কর্তৃত্ব আর নেতৃত্ব তাদেরকে চূড়ান্তভাবে বেইজ্জতি আর অপমানের নিম্ন সীমায় পৌঁছায় দিছে। ঠিক কিনা বলেন?